जो डरते हैं वो मरते हैं और जो लड़ते हैं वो जीतते हैं। हम करेंगे, लड़ेंगे, जीतेंगे। তার মনের মধ্যে সেই কথাটাই উঠে এসেছে যে বাচ্চারা জুতো না পরে স্কুলে গেলে কী হচ্ছে। এবং ওইখান থেকেই তিনি পার্থ চ্যাটার্জিকে বলেন যে কালকে থেকে প্রাইমারি স্কুলে বাচ্চাদের জুতো দেওয়ার ব্যবস্থা করতে। এই যে চিন্তা সবসময় প্রত্যেকটা মুহূর্তে, সেইটাই তাকে সব কিছুর থেকে আলাদা করে দিয়েছে। অবস্থাটা অনেক পরিবর্তন হয়ে গেছে। মানে দৃষ্টিভঙ্গিটাই সার্বিক, মানে সমস্ত ক্ষেত্রে উন্নয়ন হোক এই চিন্তা নিয়েই তিনি কাজ করেন। বড় পদক্ষেপ। সে সময় দেখেছি যে ওই শুধু মুড়ি খেয়ে ঘন্টার পর ঘন্টা গাড়িতে যাচ্ছেন এক জায়গা থেকে এক জায়গায়। তারপর একটা সভা করতে এলেন, তার আগে 4টে সভা করেছেন হুগলিতে, সেখান থেকে কাটা গেছে। এই যে পরিশ্রম, এই যে চিন্তা, এই যে রিস্ক নেওয়ার ক্ষমতা, এইটাই মমতা ব্যানার্জিকে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিণত করেছে। আন্দোলনের মাধ্যমেই এগিয়ে এসছেন এবং তার সঙ্গে যেটা করতে পেরেছেন, যেটা মানুষের অনুকরণীয়, যে তার জীবনযাত্রার মানটাকে কিন্তু তিনি একেবারেই পরিবর্তন করেন। তিনি যেখানে ছিলেন, যে অবস্থায় ছিলেন, যেভাবে ছিলেন, সেইভাবেই তিনি এখন মুখ্যমন্ত্রী। কিন্তু তিনি একটা ছোট্ট 4 চাকা গাড়িতে করে বিভিন্ন জায়গায় ঘোরেন, বিভিন্ন জায়গায় যান, সেইভাবে কোনো প্রোটেকশন থাকে না। অন্য মমতা, আনটোল্ড স্টোরি অব মমতা 37 নম্বর এপিসোড 24শে জুলাই রবিবার। বিশেষ অতিথি কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি। এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখতে পাবেন রাত 10টায়।